إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله مولانا العظيم আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মদ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রয়োজন সাপেক্ষে পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা মদকে পবিত্র কোরআনুল কারিমে হারাম ঘোষণা করেছে, তবে সেটা অন্যান্য বিধানের মতো না। যেমন কোনো একটা বিধান আল্লাহ তাআলা সাধারণত বলে এটা হারাম, এটা হালাল। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তোমাদের জন্য ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তোমাদের জন্য মৃত প্রাণী, রক্ত, শূকরের গোশত হারাম করেছেন। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা একসাথে বলে দিয়েছে। তো মদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটা করেন নাই, বরঞ্চ মদের ক্ষেত্রে আল্লাহ তাআলা 4টা ভাগে নাজিল করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা কয়েকটা তাফসীর থেকে মৌলিক কথাগুলো বলার চেষ্টা করব। সফওয়াতুত তাফাসির আল্লামা আলী সাবুনী রাহমাতুল্লাহি আলাইহির তাফসীরুল মাজাহারি থেকে, যেটা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, এবং তাফসীর ইবনে কাসির থেকে। ইনশাআল্লাহ এই 3টা তাফসীর থেকে প্রয়োজনে আরো কিছু তাফসীরের সহায়তা নিতে পারি। এগুলা থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা মদ সম্পর্কে আলোচনা করব। তো আল্লাহ তাআলা প্রথম যে স্টেপ, একদম প্রথম ধাপ, সেটা আমরা সফওয়াতুত তাফাসির থেকে আলোচনা করব। প্রথম ধাপে আল্লাহ তাআলা মদকে সরাসরি হারাম বলে নাই, বরঞ্চ মদকে একটা খারাপ জিনিসের সাথে উল্লেখ করেছে, আবার মদের প্রশংসাও করেছে। কেন? কারণ মক্কা মদিনায় আজকে আমাদের জামানায় যেমন সাধারণ কোনো পানীয়, আমরা মজু হোক অথবা 7 আপ হোক, এরকম যতগুলা পানীয় আছে সেগুলো আমরা সাধারণত পান করি। কেমন যেন সে সময় মদিনা মক্কাতেও তাদের কাছে মদটা এরকম একটা বিষয় ছিল। তো আল্লাহ তাআলা হিকমত অনুসারে তাদের বিধানও যেন কঠিন না হয়, ধারাবাহিকভাবে তারা যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা এটাকে ধারাবাহিক একেবারে 4টে স্তরে গিয়ে হারাম ঘোষণা করেছেন। তো আল্লাহ তাআলা প্রথমে যে আয়াতের মধ্যে মদকে হারাম ঘোষণা করেছেন তার এক আয়াত আগে থেকে আমরা পড়ব, কারণ এটার সাথে একটা নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে নিদর্শন রয়েছে, শিক্ষা রয়েছে, গবেষণার জিনিস রয়েছে। তো চতুষ্পদ জন্তু হতে পারে সেটা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, যেটাই হোক না কেন, যাদের আকল আছে এর মধ্যে তাদের জন্য শিক্ষা রয়েছে। কিভাবে আল্লাহ তাআলা সেটাও একটু তুলে ধরবেন, যে এই পশু পাখির মধ্যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলা একত্ববাদীর, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ তাআলা সবকিছু পারেন, সবকিছু জানেন। এই জিনিসটা আল্লাহ তাআলা এই চতুষ্পদ জন্তুর মধ্যেও মানুষের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। সেটা কিভাবে? আল্লাহ বলছেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, এই চতুষ্পদ জন্তুর পেটের মধ্যে যা আছে তার থেকে আমি তোমাদেরকে পান করাই। দেখুন, চতুষ্পদ জন্তুর পেটের মধ্যে যা কিছু আছে তার কিছু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে পান করান? হ্যাঁ, আল্লাহ বলছেন মিন বাইনি ফারসিন ওয়াদামিন লাবানান খালিসা। আল্লাহ তাআলা পশু পাখির রক্ত এবং গোবর এর দুইটার মাঝখান থেকে লাবানান খালিসা, আল্লাহ তাআলা একেবারে স্বচ্ছ দুধ
আল্লাহ তাআলা তৈরি করেন। তাহলে দুধের উৎস হলো দুইটা, এক হলো চতুষ্পদ জন্তুর বর্জ্য গোবর, আর এক হলো রক্ত। এই দুইটা জিনিস থেকে আল্লাহ তাআলা একেবারে স্বচ্ছ দুধ তৈরি করেন। এটা বিজ্ঞানের এক বিষয় হতে পারে, বিজ্ঞান আবিষ্কার করলো কি করলো না সেটা আমরা জানি না, কিন্তু এটা বিজ্ঞানের একটা অংশ। তো যাই হোক, আমাদের বিজ্ঞান মূল আলোচনা নয়, আমরা মূল কথা হলো আল্লাহ তাআলা এই যে দুধ এবং আল্লাহ তাআলা গোবর এবং রক্তের মাঝখান থেকে আমাদের জন্য স্বচ্ছ দুধ তৈরি করছেন। এটা সেই জমানায় আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, যে জমানায় বিজ্ঞানের কোনো চর্চা ছিল না। সুবহানাল্লাহিল আযীম। এবং আল্লাহ বলছেন সাইগান লিশারিবিন, এই দুধটা যারা পান করবে তাদের জন্য হবে এটা তৃপ্তিদায়ক। এটা তাদের জন্য পান করতে কণ্ঠনালীতে কোনো একটা জিনিস আমরা যদি গলা দিয়ে খাই, কঠিন জিনিস, হাড্ডি, মোটা হাড্ডি খাওয়া আমার জন্য কষ্টকর, আমাদের গলা থেকে সেটা প্রবেশ করবে না, ঢুকবে না। তো আল্লাহ তাআলা সেটাকে, এই দুধকে আমাদের জন্য পান করাকে সহজ করেছেন। আর এই দুধের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য স্বাদ রেখেছেন। এভাবেই আল্লাহ তাআলা মানুষকে তার প্রতি, তার ওয়াহদানিয়ত, তার একত্ববাদের প্রতি চিন্তা করার জন্য চতুষ্পদ জন্তুর মধ্যেও শিক্ষা রেখে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, নিদর্শন আরো কোথায় রয়েছে, সে একটা নিদর্শন। তাহলে একটা নিদর্শন হলো যে দুধটা চতুষ্পদ জন্তুর অর্থাৎ গরু, ছাগল, ভেড়া এর গোবর এবং রক্ত এর মাঝখান থেকে আল্লাহ তাআলা তৈরি করেন, যেটা মানুষের জন্য সুস্বাদু, পুষ্টিকর, যেটা মানুষের জন্য তৃপ্তিদায়ক, যে দুধটা একেবারে স্বচ্ছ। এরপর আল্লাহ বলছেন, ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا, আর খেজুর এবং আনাব তথা আঙ্গুরের ফল থেকেও তোমরা যা গ্রহণ করো। তো খেজুরকে যা গ্রহণ করো মানে খেজুর এবং আঙ্গুর থেকে সে সময় মদ তৈরি করা হতো। মোট 5টা জিনিস থেকে মদ তৈরি করা হতো, হাদিসের মধ্যে এসেছে বুখারীর। তো এখানে 2টা কথা বলছে, এক হলো সেটা খেজুর, 2 হলো আঙ্গুর। এই 2 আঙ্গুর থেকে তোমরা যা জিনিস বানাও, সেখান থেকে সেটা ফল হিসাবেও খেতে পারতো এই আঙ্গুর এবং খেজুরকে, আবার সেটাকে নাবিজ বানিয়ে খাওয়া যেত। আবার সেই নাবিজটাকে বেশি দিন ভিজিয়ে রাখলে সেটা আবার মদে রূপান্তরিত হতো। তো আল্লাহ তাআলা এখানে সে কথাই বলছেন যে তোমরা এই খেজুর এবং আঙ্গুর থেকে যা গ্রহণ করো তার মধ্যে রয়েছে সাকারান, নেশাকর একটা জিনিস, নেশা রয়েছে। আবার ওয়ারিজকান হাসানা, এখানে উত্তম রিজিকও রয়েছে। তো বোঝা গেল যে মদের মধ্যে একটা রিজিকের একটা অংশ আছে, অর্থাৎ কিছু উত্তমতা আছে, সেটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আরো ভালো করে বলবেন। তো তার মধ্যে আল্লাহ তাআলা খারাপ জিনিসের সাথে একটা তুলনা, কেমন খারাপ জিনিসের সাথে উল্লেখ করে এটার মন্দ আছে সেই জিনিসটা বুঝিয়েছেন, সরাসরি মন্দ না বলে, কারণ সে সময় তো এটা সবার কাছে প্রচলন ছিল, খাওয়াটা একদম পানীয়, এটা পান করা তাদের কাছে একদম সিম্পল একটা বিষয় ছিল। তো আল্লাহ তাআলা বলছেন, এটুকু ইঙ্গিত দিয়ে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন, যাদের আকল আছে, যাদের চিন্তা শক্তি আছে, তাদের জন্য এই আয়াতের মধ্যে শিক্ষার বিষয় রয়েছে। তো এটা হলো সূরাতুন নাহলের আয়াত। এখন আমরা সূরাতুন নাহলের 66-67 নম্বর আয়াতের থেকে কিছুটা শুনেছি। দ্বিতীয় স্টেপ হলো আল্লাহ তাআলা মদ সম্পর্কে সূরাতুল বাকারার 119 নম্বর আয়াতে আলোচনা করেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা সেই আলোচনাটা করব।